এ বাবা, গোপাল নিয়ে এসছে, টাকা থাকলে কি না করতে পারে বল। গোপাল নিয়ে এসছে, আবার নাকি নিরামিষও খাচ্ছে, নিরামিষ ধরে ফেলেছে। এ বাবা, এ তো স্বাদও হয়ে যাচ্ছে, এর থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, তুই যে নিরামিষ ধরেছিস, তোর তো এখনো কম বয়স, আরো বয়সকালেই তো নিরামিষটা ধরতে পারতি বল। এত যে কম সময়ে তুই নিরামিষ খাচ্ছিস, তোর যদি ছেলে মেয়ে হয় তখন কি হবে? আমি শুনেছি প্রেগনেন্সি অবস্থাতে বেশি বেশি করে মাছ মাংস না খেলে বাচ্চা নাকি খুব কমজোর হয়। এবার কি হবে? আচ্ছা, টাকা থাকলেই কি গোপাল নিয়ে আসা যায়? আর ঠাকুরকে কি কখনো আমরা কিনে নিয়ে আসতে পারি? আমি তো এটা বিশ্বাস করি না। আর আমার গোপাল আমার উপরে কৃপা করেছে, কৃপার দৃষ্টিতে দেখেছে, সেই জন্য গোপাল নিজেই আমার ঘরে এসে বিরাজমান হয়েছে। সেই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি, এবং ঠাকুরের কৃপা আমার উপরে আছে বলে আজ গোপাল আমার ঘরে বিরাজমান। তো নিরামিষ খাওয়ার কথাটা আমি বলতে চাই যে নিরামিষ খেয়ে যদি আমার ছেলে মেয়ে কমজোর হয় বা কোনো একটা সমস্যা হয়, সেটা তো অবশ্য আপনাদের কোনো সমস্যা নেই, সেটা আমার একান্তই ব্যক্তিগত প্রবলেম। আর নিরামিষ খেয়ে যদি আমার বাচ্চার কোনো সমস্যা হয়, সেটা আমার গোপাল দেখে নেবে। আপনাদেরকে তা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না এবং চিন্তাও করতে হবে না। আচ্ছা, আপনারা একবার চেষ্টা করুন না নিরামিষ খেতে, ভক্তিপথে আসার। তা তো আপনারা পারবেন না, শুধু মাংসের হাড় চিবোতে চিবোতে লোককে এরকম উল্টোপাল্টা কথাই বলে যেতে পারবেন সারা জীবন। ভক্তিপথে এসে দেখুন না ভক্তিপথটা কতটা সোজা বা কতটা কঠিন, তখনই আপনারা বুঝতে পারবেন। লোককে জ্ঞান দিতে না এসে নিজেই জ্ঞানটা খরচ করে ঠাকুরের ভক্তিতে নিয়োজিত হন, এখনো সময় আছে। আমি এটা মনে করি যে ঠাকুরের ভক্তিতে যারা নিয়োজিত থাকে তারা কখনোই লোককে এরকম উল্টোপাল্টা কথা বলে না। এবং যখন এরকম কথাগুলো শুনি আমার খুবই রাগ হয়। এবং যারা ভক্তিপথে নতুন নতুন আসে তাদেরকে কিন্তু এইরকম কথাবার্তাগুলো অনেক ডিমোটিভেট করতে পারে। আমি একটা কথাই বলতে চাই, যারা নতুন নতুন ভক্তিপথে এসেছেন তারা এসব কোনো কথায় কান দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।